নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ 2025 সালের বৃষ রাশি বা লগ্নের বছরটা কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। এই বছর অর্থাৎ 2025 সালে আপনাদের একাধিক প্রাপ্তি যেমন হবে, একাধিক সমস্যার সম্মুখীন আপনারা হবেন। কর্মক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আসবে, তবে সেই পরিবর্তন কতটা আপনারা মেনে নেবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনাদের হরোস্কোপের ওপর। তবে কর্মক্ষেত্রের এই যে পরিবর্তন, সেই পরিবর্তনটা 29শে মার্চ 2025 সালের পর আসতে চলেছে। এছাড়াও আপনাদের অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় যথেষ্ট ভালো হবে, তবে সেটা নির্ভর করছে আপনাদের জন্মছকের ওপর। তবে বিকল্প অর্থনীতির পথ এই বছর অবশ্যই খুলবে। তবে এবছর যে সমস্ত বিষয়গুলো থেকে আপনারা সাফল্য পাবেন, তবে সেই বিষয়গুলো অবশ্যই অতীতের কর্মফল, অর্থাৎ অতীতে যে সমস্ত কর্ম থেকে আপনারা সাফল্য পাননি, সেই জায়গা থেকে এই বছর অর্থাৎ 2025 সালে অবশ্যই একাধিক সাফল্য পাবেন। কর্মক্ষেত্র ছাড়াও যেটা এই বছর আপনাদের সমস্যা দেখা দেবে, সেটা হচ্ছে গৃহে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে গৃহের সমস্যাটা অনেক সময় কর্মক্ষেত্রে বা ব্যবহারিক জীবনে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হবে। এই বছর গোপন শত্রু যারা, অর্থাৎ আপনাদের অনেক বেশি এই বছর বিরোধিতার সম্মুখীন হতে হবে। তবে বিরোধী পক্ষ বা গোপন শত্রু যাই বলি না কেন, তারা আপনার জীবনে বিশেষ ক্ষতি করতে পারবে না। এই বছর যে কোনো ধরনের বড় বিপদ থেকে আপনারা যেমন উদ্ধার পাবেন, ঠিক একইভাবে একাধিক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। এই বছর নতুন প্রাপ্তির তুলনায় পুরনো প্রাপ্তি অনেক বেশি আপনাদের হবে। যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হবে। তবে এই বছর আপনারা যতই অর্থ ইনকাম করুন না কেন বা যতই সাকসেস এই বছর আপনারা পান না কেন, মানসিক সুখ বলতে যেটা বুঝি, সেই মানসিক সুখ এই বছর অর্থাৎ 2025 সালে আপনারা পাবেন না। এছাড়াও মানুষজন আপনাকে অনেক ক্ষেত্রে ভুল বুঝবে এবং সেইটা আপনার জীবনে অনেক বেশি প্রভাব বিস্তার করবে। এছাড়াও ভালো বন্ধুর তুলনায় দেখা যাবে খারাপ বন্ধু, অর্থাৎ যে বন্ধুরা আপনার উপকারের থেকে ক্ষতি করবে, সেই বন্ধুর সংখ্যা এই বছর বাড়বে। তাই এই বছর হঠাৎ করে নতুন বন্ধু আপনাদের জীবনে যারা আসবে, তাদেরকে যাচাই করার প্রয়োজন আছে বলে মনে করি। এই বছর একটা বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার মতের সঙ্গে অন্যের মত যদি এই বছর মেলে, তাহলে আপনারা সেই মতটা এই বছর নেবেন, না হলে আপনারা সেই মতটা গ্রহণ করবেন না। জেদ আপনাদের অবশ্যই আছে, তবে জেদের বশীভূত হয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত যদি আপনারা নেন, তাহলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই জেদটাকে যদি শুভ কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের এই বছর 2025 সাল অন্যান্য বছরগুলোর তুলনায় যথেষ্ট ভালো যাবে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। আর একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলো আপনারা চিন্তাই করেননি। সেটা পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের ঘটনাই এখানে
বৃষ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষজনদের যদি আমরা দেখি, তাহলে কতগুলো জিনিস আমরা পেলাম। প্রথম হচ্ছে একাধিক প্রাপ্তি এই বছর হবে। নাম্বার 2 হচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে, তবে সেই পরিবর্তনটা আপনারা মানতে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করছে আপনাদের উপর। নাম্বার 3 যেটা আসছে সেটা হচ্ছে যে পুরনো কোনো কর্ম থেকে আপনাদের সাফল্য লাভ আসবে। গৃহ সংক্রান্ত বিষয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। গোপন শত্রুর সংখ্যা এই বছর বাড়বে। কর্মক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। যারা যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, আগের যে কর্মক্ষেত্র যতটা সহজ সরল ছিল, এই 2025 সালে অতটা সহজ সরল কর্মক্ষেত্রটা পাবেন না। এছাড়াও যে মূল যে বিচার্য বিষয়, যা কিছুই প্রাপ্তি হোক না কেন, এই বছর কিন্তু আপনারা খুশি হবেন না। এছাড়াও শিক্ষাক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হলেও সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর অর্থ আগের বছরের তুলনায় ইনকামটা বাড়বে এবং বিকল্প অর্থনীতির কথা ভাববে। নাম যশ প্রভাব প্রতিপত্তি অন্যান্য বছরের তুলনায় এবছর বৃদ্ধি পাবে। তার সঙ্গে বদনামের ভাগীও আপনাদের হতে হবে। বহু ক্ষেত্রে এই বছর দেখা যাবে যে আপনারা কোনো দোষ না করার পরও আপনাদেরকে সমালোচনার সম্মুখীন হতে হবে। এটা একটা 2025 সালের দিক আমরা লক্ষ্য করছি। আর একটা বিষয় যেটা আসছে সেটা হচ্ছে যে কোনো কর্ম করুন না কেন, সেই কর্ম, নতুন যে কোনো কর্ম আপনারা শুরু করতে চলেছেন 2025-এ, সেই কর্ম প্রথম দিকে খুব সুন্দরভাবে চললেও মাঝখানে সেই কর্মক্ষেত্রে একটা ডিসকন্টিনিউটি দেখা দেবে, অর্থাৎ একটা গ্যাপ পড়বে। সেই গ্যাপটা যদি 2025 সালে আপনারা মেক আপ করতে পারেন, তাহলে অবশ্যই পরবর্তী বছরগুলো যথেষ্ট ভালো হবে। এটা নিয়ে কোনো রকম কোনো বিকল্প জায়গা নেই। পারিবারিক জায়গায় প্রধানত পিতা এবং মাতা বা পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন, তাদের কাছ থেকেও আপনারা যে কোনো না যে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে বা তাদেরকে নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে। কাছের কোনো মানুষ, তাদের আচার ব্যবহার আপনার হৃদয়কে অনেক বেশি দুঃখ দেবে। এছাড়াও আমরা যদি ওভারঅল অর্থাৎ 2024 যেভাবে আপনারা গেছে আপনাদের, তার থেকে অনেকটা ভালো হবে। তবে নতুন কর্মের সাকসেসের তুলনায় পুরনো কর্মের সাকসেসটা বেশি হবে। সেই কর্মগুলো থেকেই আপনারা সাকসেস পাবেন যে কর্মগুলো অতীতে একাধিকবার চেষ্টা করার পরও সেইখান থেকে সাফল্য আপনারা পাননি। সেই ধরনের কর্ম থেকে অবশ্যই সাফল্য পাবেন, এটা নিয়ে কোনো রকম দ্বিমত আসবে না। আর কতগুলো বিষয়, তার মধ্যে অন্যতম যেটা জায়গা আছে, বাড়িতে থাকার মানসিকতা বা বাড়িতে থাকতে ভালো লাগবে না। যতক্ষণ বাড়ির বাইরে থাকবেন ততক্ষণ আপনাদের ভালো লাগবে। যখনই বাড়িতে আসবেন তখন একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। সেই কারণে যারা ভ্রমণে ইচ্ছুক, তারা বছরে একবার বা একাধিকবার ভ্রমণ করার মানসিকতা তাদের দেখা যাবে। অর্থাৎ যতক্ষণ বাড়ির বাইরে থাকবেন ততক্ষণ কিন্তু ভালো থাকবেন, আর বাড়িতে এলেই সমস্যাগুলো দেখা দেবে। কাছের মানুষ যারা আছে, আগেই বলেছি, সেই কাছের মানুষগুলোর কাছ থেকে অন্যান্য বছর যে ধরনের আচার ব্যবহার বা যে ধরনের সহযোগিতা পান, এই বছর সেই সহযোগিতাটা আপনারা পাবেন। তবে তাদেরও কিছু দাবি থাকবে, সেটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে, যে কোনো দিক থেকেই সেই জায়গাটা আসবে। আর একটা জায়গা যেটা আসছে, যে সমস্ত গোপন শত্রুরা আছে, বহু ক্ষেত্রে সেই গোপন শত্রুরা প্রকাশ্যে চলে আসবে। এছাড়াও যারা আপনাদের জীবনে এই বছর, বিশেষ করে যদি আপনাদের হরোস্কোপে
এই যোগটা থাকে তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আপনারা এই বছর অনেক বেশি তন্ত্রমন্ত্রের শিকার হবেন, অর্থাৎ আপনাদের ওপর তন্ত্রের মন্ত্রের একটা নেগেটিভ প্রভাব পড়বে, যার কারণে মানসিক এবং শারীরিক দিক থেকে আপনাদের অনেক বেশি ক্ষতি হবে। এবং বহু ক্ষেত্রে দেখবেন যদি বৃষ রাশি বা লগ্নের মানুষজনরা বিশেষ করে এই বছর রোগ হয়েছে, সেই রোগটা ধরতে পারছেন না বা ডাক্তার ধরতে পারছে না, তাহলে আমি বলবো যে ডাক্তার যেমন দেখাচ্ছেন সেরকম দেখাবেন, তার পাশাপাশি ভালো কোনো তান্ত্রিক বা জ্যোতিষ যারা আছেন তাদের সঙ্গে আপনাদের জীবনের যে রোগ সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেটা যদি আলোচনা করেন তাহলে অবশ্যই, বা বিভিন্ন ক্রিয়া আছে সেইগুলো করলে আপনারা অনেক বেশি সুস্থ হবেন। তাহলে মূল বিষয়টা দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে এই বছর বৃষ রাশি বা লগ্নের মানুষজনরা যে কোনো না যে কোনো ভাবে তন্ত্রের প্রভাবে পড়বেন, যেটাতে শারীরিক, মানসিক বা সামাজিক বলি সেই জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আপনাদেরকে এই যে নেগেটিভ প্রভাবটা আছে সেটা অবশ্য কাটানোর প্রয়োজন আছে। তবে আরো একবার স্মরণ করিয়ে দিই, প্রত্যেক বৃষ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে না। কাদের ক্ষেত্রে ঘটবে? তাদেরই এই ঘটনাগুলো ঘটবে যাদের জন্ম ছকে অর্থাৎ হরোস্কোপে তন্ত্র দ্বারা ক্ষতি আছে, সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। সুতরাং এই জায়গাটার ওপর এই বছর আপনাদের অনেক বেশি ফোকাস করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।